আগের এপিসোডে আমি দেখিয়েছি আমরা কিভাবে ডানকুনি থেকে ভালুকপং এলাম আর ওই দিন আমরা কি কি করেছি তার একটা বিস্তারিত বর্ণনা আমি করেছি। আজ আমরা যাব এই ভালুকপং থেকে অরুণাচল প্রদেশের আরেকটা জায়গা, সুন্দর একটি জায়গা, তার নাম হচ্ছে দিরাং। এটা একটি শহর যেটা ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তাহলে চলুন যেতে যেতেই দিরাং যাওয়ার গল্পটা শুরু করা যাক। এবং অষ্টমী জানাই সবাইকে, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আশা করছি সপ্তমীর দিন সবাই ভালোভাবে দুর্গাপূজা কাটিয়েছে। আজকে হচ্ছে অষ্টমী। এখানে দিয়েছে লুচি, একটা ডালের মতো তরকারি দিয়েছে, একটা ডিম দিয়েছে, আর কলা দিয়েছে। গতকাল আর হোটেল থেকে আর বাইরে বেরোনো হয়নি, তার কারণ গৌহাটি থেকে ভালুকপং আসা যে জার্নি ধকল, প্রায় 7 ঘন্টার জার্নি। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকাল সকাল হোটেলের টপ ফ্লোর থেকে যখন এই সিনটা দেখি মনটা ভরে গেল। পুরো পরিষ্কার ঝকঝকে আকাশ, সামনে স্কুলের বিল্ডিংটা মনে হয় বাড়াচ্ছে, দূরেই সবুজ পাহাড়। আজ আমরা পাহাড়ের আরো উপরে উঠবো। আমরা যে হোটেলে আছি, সেই হোটেলে একদম ওপর তলাতে খাবার জায়গা। তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এইবার কিছুক্ষণ পর আমরা দিরাংয়ের দেশে রওনা দেবো, বা দিরাং যাওয়ার পথে যে যে দেখার জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখবো। আর এই ভালুকপংয়ে বিশেষ কিছু দেখার কিছু নেই। আসলে গৌহাটি থেকে এই ভালুকপংয়ে আসার জার্নির সময়টা খুব বেশি, প্রায় 6 থেকে 7 ঘন্টা গাড়িতে আসতে সময় লাগে। সেই জন্য জার্নিটা অনেক বেশি হয়ে যায় বলে এই ভালুকপংয়ে এক রাত সবাই স্টে করে। ভালুকপংয়ে হোটেল ছেড়ে দিলাম, এখন দিরাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের আজমল ভাই গাড়ি চালাচ্ছে, সকাল সকাল চলেই এসেছিল, নিচে দাঁড়িয়ে ছিল, উনি ফোন করেছিলেন, দাঁড়িয়ে আছে। চলে এলাম, এখন বাজছে 8:52। গাড়ির খুব কাছ থেকেই আমরা দেখেছিলাম এই কামেং নদীকে। ডান দিক দিয়েই বয়ে যাচ্ছে এই খরস্রোতা কামেং নদী। আমরা এখন এমন একটা জায়গায় এসেছি, সেই জায়গাটার নাম হচ্ছে তিপ্পি, আর এখানেই গড়ে উঠেছে অর্কিড রিসার্চ সেন্টার। অর্কিড মানে হলো এমন একটা চারাগাছ যেটি অর্কিডেসি প্রজাতির অন্তর্ভুক্ত এবং তার ফুল, যা একটি বহু বছরেরই একবীজপত্রী উদ্ভিদ, আর এদের ফুলগুলো হয় রঙিন এবং সুগন্ধযুক্ত। এই অর্কিডগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায় এবং উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে, মানে না গরম না ঠান্ডা। এই যে গাছটা দেখছেন, গাছটা কি লেখা আছে? অ্যালোয়ে লিফটেড বোট অর্কিড গাছটার নাম। গাছটার সাইন্টিফিক নেম লেখা আছে সিমবিডিয়াম অ্যালোই ফ্লোয়াম। ফ্লাওয়ারিং টাইম মানে ফুল গজানোর সময় মে থেকে জুন মাসে। এইরকম প্রত্যেকটা টবে গাছের গোড়ায় লেখা আছে এটা গাছের সাইন্টিফিক নেম, আর ফুল গজানোর টাইম সেগুলো এখানে সব লেখা আছে। এখানে সব মার্কিং করে দেওয়া আছে। এটা ল্যাবরেটরি, গ্লাস হাউস 1, ওয়াশরুম 1, আর অর্কিড জঙ্গল ওইদিকে। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে ঢুকতে আমাদের 30 টাকা করে টিকিট নিল। মানে বাবা মা আর আমি আছি, 3 জনে 60 টাকা করে নিল এখানে। এই দেখুন, এইটা বন্ধ আছে। অর্কিড সোভেনার শপ, অর্কিড রিসার্চ সেন্টার। আমরা এখন ওই দিক থেকে আসলাম, এই ঘুরে টুরে সব দেখে আসলাম। আর এখানে লেখা আছে দেখুন, ওয়ে টু ভিউ কামেং রিভার অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সোজা রাস্তা ধরে কামেং নদীর সামনে চলে এলাম। কামেং নদীর জলের শব্দ শুনে মনটা জুড়িয়ে গেল। উফ, কি জল আর জল! কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু নদীটাকে দেখছিলাম। এই অর্কিড রিসার্চ সেন্টারের ভিতর বিভিন্ন রকমের অর্কিড ঘর আছে। সবকিছু পুরোপুরি ঘুরে দেখতে হলে ভালো মতন সময় লাগবে এখানে। এক একটা অর্কিড হাউসের সিস্টেম এক এক রকমের। এখন আমরা যাচ্ছি অর্কিড মিউজিয়ামের দিকে। এখানে বিভিন্ন রকমের অর্কিড, তারপর এদের বাসস্থান, কোন কোন দেশে কত রকমের প্রজাতি আছে, আমাদের দেশেই বা কত আছে, কবে আবিষ্কার হয়েছে, এদের কীরকম দেখতে, তাদের একটা সংক্ষিপ্ত বর্ণনা এই মিউজিয়াম থেকে পাওয়া যায়।
কালিম্পং থেকে প্রায় হচ্ছে অনেকটা চলে এসেছি, এখনো দিরাং প্রায় 90 কিলোমিটারের মতো বাকি। তো একটা সামনেই হচ্ছে ওদিকে একটা ফলস আছে, ফলসের দিকে হচ্ছে যাব। তার আগে এই ভ্যালির রাস্তাটা দেখাই, একদম ওইদিকে রাস্তাটা দেখুন, একদম এখানে ওই এঁকে বেঁকে আসছে, নিয়ে এখানে হচ্ছে এঁকে বেঁকে এসে এই দিক দিয়ে হচ্ছে যাচ্ছে। কি লাগছে, দারুণ লাগছে, হাটটা দেখুন একদম। ও তবে এখানে এত দূর যদি এসছি, এই রাস্তাটা তৈরি করে মানে যার আন্ডারে হচ্ছে রাস্তাটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। রাস্তাঘাট খুবই ভালো, মাঝে মধ্যে একটু ধসপ্রবণ হচ্ছে এলাকা আছে। ও জায়গাটা কি একদম অসাধারণ জায়গা। একটা চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। ওই দেখুন ফলস। এদিক থেকে আমরা এসেছি, সোজা হচ্ছে ফলস দেখে হচ্ছে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। ওই দিকে হচ্ছে দেখছেন একদম ওই দিক দিয়ে আরো এঁকে বেঁকে ওই মাথায় উঠবো। নেচিপু টানেল। যে টানেলটা পেরোলাম, টানেলটার নাম হচ্ছে নেচিপু টানেল, বেশ ভালোই লাগলো। আস্তে আস্তে আমরা পাহাড়ে আরো ওপরে উঠছি। যত ওপরে উঠছি ততই মুগ্ধ হচ্ছি আশেপাশে সবুজের দৃশ্য দেখে। উফ, সত্যি শুধু সবুজ আর সবুজ। আকাশ পরিষ্কার, নীল আকাশ, সাদা মেঘ, রোদ ঝলমলে আবহাওয়া প্রকৃতিকে যেন আলাদাই সুন্দর করে তুলেছে। আমি এখন ফুট ওভার ব্রিজের সামনে হচ্ছে দাঁড়িয়ে আছি। তো এখানে যে লেখা আছে দেখছেন, অনলি 10% অ্যাট ওয়ান টাইম, মানে হচ্ছে এক সময় 10টা লোক হচ্ছে যেতে পারবে। আর তলা দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে কামেং নদী। এই কামেং নদীর উপরে হচ্ছে ফুট ওভার ব্রিজটা হচ্ছে আছে। আমি এখন ফুট ওভার ব্রিজের উপর দিয়ে হাঁটছি। তো ব্রিজটা একটু দুলছে। তো মেঘালয় যখন ওই ডবল ডেকার রুট ব্রিজের সামনে গেছিলাম আমরা, তখন এই কাঠটা ছিল না, তার উপর দিয়ে গেছিলাম। যেতে একটু ভয়ও লাগবে। এখানে হচ্ছে তেমন কিছু নেই, নিচটায় হচ্ছে কাঠ দেওয়া আছে, অতটা হচ্ছে ভয়ের কিছু নেই, কিন্তু জাস্ট দুলছে। সে দোলার এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে। ও নিচ দিয়ে কামেং নদী, এই দেখুন ব্রিজ, এদিক দিয়ে হচ্ছে লোক আসছে, ব্রিজটা দুলছে বেশ। নিচ দিয়ে হচ্ছে কামেং নদী, নদীতে জল আছে ভালোই দেখছি, আর খরস্রোতা নদী। ও আর চারপাশের সিনারিটা জাস্ট অসাধারণ। হাওয়াটাও দারুণ লাগছে। ভালোই হচ্ছে তুলছে এখানে, বেশ ভয়ও লাগছে। তলা দিয়ে দেখুন হচ্ছে খরস্রোতা কামেং নদী এখানে, আর হাওয়াও দিচ্ছে, মানে যতটা হাওয়া দিচ্ছে তুলছে। এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে রোডের এই সাইডটা পেরিয়ে এলাম। এই যে হচ্ছে দোকানটা আছে, দোকানে একটু চাটা খাচ্ছি তিনজনে মিলে। 20 টাকা করে এখানে হচ্ছে চা নিচ্ছে, দুধ চা। আর লিকার বলছে 10 টাকা দাম। তো আমরা হচ্ছে দুধ চা নেবো তিনজনে 30 টাকা, না সরি, তিনজন হচ্ছে 20 টাকা করে, 3 2 6 60 টাকা করে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH13। এই জাতীয় সড়কটা অরুণাচল প্রদেশের উত্তর পশ্চিমে তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে দক্ষিণ পূর্বে ওয়াকরো ডিস্ট্রিক্ট পর্যন্ত বিস্তৃত। আর এই রাস্তাটা দেখাশোনা করে BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। আমরা সবাই জানি অরুণাচল প্রদেশের তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়া চায়না বর্ডার খুবই কাছে, তাই এই রাস্তাটা মিলিটারি কানেক্টিভিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে দিরাং হচ্ছে 77 কিলোমিটার আর তাওয়াং হচ্ছে 210 কিলোমিটার। এখন চলে এলাম ওয়েলকাম টু ইউ ইন নাগ মন্দির। এটা হচ্ছে নাগ মন্দির। এখানে জুতোটা হচ্ছে খুলে দিলাম। নাগ মন্দির, এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে। সামনেই লেখা আছে নাগ বাবা কি জয় হো।
এখানে লেখা আছে নাগ মন্দিরের ইতিহাসটা। আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে হচ্ছে উঠতে হবে। নাগ মন্দিরের জাস্ট কিছুটা সিঁড়ির উপরে উঠেছি। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট। আর ভিউ পয়েন্ট থেকে দেখুন চারপাশে দেখুন কি সুন্দর আছে, না হাওয়া দিচ্ছে, মন প্রাণ জুড়িয়ে যায়। ওইদিকে হচ্ছে রিভার, আর ওইদিকে ভ্যালিটা দেখুন, আর উপরে নীল আকাশ, মাথায় সূর্য। ওই ব্রিজটা ক্রস করে হচ্ছে আমরা এলাম, দারুণ লাগছে একদম। উপরে যাচ্ছি, আর এই দেখুন এই ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে কিছুটা উপরে হচ্ছে নাগ মন্দির। এখান থেকে ভিউ পয়েন্ট থেকে সিঁড়িটা একটু খাড়াই গেছে। এখানে কিছুটা নেবে শনিদেবের মন্দির, শনি দেবতা। দেখো জাস্ট নাগ মন্দিরের পেছন থেকে ভিউটা দেখুন। ও বাড়িগুলো, ওই রাস্তা ধরে আবার যাব আমরা দিরাংয়ের উদ্দেশ্যে। ওই যে রাস্তা আছে ওই রাস্তা ধরে হচ্ছে আমরা সোজা দিরাং যাব। আর জাস্ট এই সিনটা দেখুন, ও সুপার। নিচে যে নদীটা দেখছেন ওইটা হচ্ছে টেঙ্গা নদী। ছোট্ট করে একবার নাগ মন্দিরের হিস্ট্রিটা বলে দিই। সেই 1960 সালের কথা। এখন যে পাহাড়ের ওপর নাগ মন্দিরটা আছে সেই সময় মন্দিরটা ছিল না। পাহাড়ের ওপর বিভিন্ন জায়গায় জল জমা থাকতো। একবার একটা মেল নাগ মানে পুরুষ সাপ সেই পাহাড়ের ওপরে উঠে জমা জল খেতে গিয়েছিল। সেই সময় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটার তৈরি হচ্ছিল। যারা এই রাস্তা তৈরিতে কাজ করছিল তাদের মধ্যে একজন ওই পুরুষ সাপটিকে হত্যা করে। তারপর থেকেই হঠাৎই একটা খারাপ সময় আসে এই রাস্তা তৈরিতে। পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর পড়তে থাকে, এমনকি সাপদের কামড়ে অনেক ওয়ার্কারও মারা যায়, আবার এখানকার মানুষজনও মারা যেতে থাকে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় এই রাস্তা তৈরির কাজ। আর এই সব বন্ধ করার জন্যই এখানে নাগ মন্দির স্থাপন করা হয় 1966 সালে। তারপর থেকে আবার কাজ শুরু হয়। প্রত্যেক বছর নাগ পঞ্চমীর দিনে বড় পূজা হয় এখানে। এখন আমরা যে মার্কেট দিয়ে ক্রস করছি সেটা বড় সবকিছুই আছে। দেখলাম যে পাহাড়ের উপরে যা কিছু থাকে। তো ওই যে হচ্ছে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটাই আমরা উঠবো এখন। এই দিক দিয়ে ব্যাগ নেবেন, ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজটার উপর দিয়ে একদম ওই দিকে রাস্তাটা আমরা ধরবো। লাঞ্চের জন্য এখন ওয়েট করছি। আমার চিকেন থালি অর্ডার দিয়েছি। দেখি লাঞ্চ দিয়ে গেল। ভাত, এটা কিসের তরকারি এটা পটলের, বাঁধাকপি, আর এটা তো চিকেন নিয়েছি, আর আছে ডাল তো আছেই, আর আছে চাটনি। এই যে মাতারি দেখছেন, এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করলাম। বেশ ভালোই। আজকেও চিকেন থালি খেলাম, মা খায়নি যেহেতু আজকে মহাষ্টমী, মহাষ্টমী উপোস আছে। মাই ছাতু আর শুকনো কিছু খেয়েছি। বাবা আর আমি খেলাম চিকেন থালি, তো 250 টাকা করে নিল। বেশ ভালোই টেস্ট, একদম ঘরোয়া রান্না। এখানে যদি আসেন এই দিরাং যাওয়ার পথে, তো ওখানে দাঁড়াবেন। এখানে ওয়েদার বেশ মনোরম ওয়েদার পাচ্ছি। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু এটা অনেকটা উঁচুতে উঠে এসেছে দিরাং যাওয়ার পথে। এখনো 40 কিলোমিটারের মতো বাকি দিরাং যাওয়ার পথ। কেন হালকা হালকা ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করে দিয়েছে, মনোরম হাওয়া। অবশেষে আমরা প্রবেশ করলাম দিরাং শহরে। ওয়েলকাম টু দিরাং জং। তবে এখন আমরা যাচ্ছি দিরাং থেকে কিছুটা দূরে একটা সুন্দর ভ্যালি দেখতে, নাম শাংতি ভ্যালি। তবে সেখানে যাওয়ার রাস্তাটা খুবই বাজে ছিল, আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। এখন আমি দাঁড়িয়ে আছি শান্তি নদী, তার উপরে আছে শান্তি ব্রিজ, আর পাশে শান্তি ভ্যালি। জাস্ট চারপাশটা দেখুন কি সুন্দর জায়গা, একদম অপরূপ সুন্দর, সবুজে সবুজ। আর নিচে শান্তি রিভার, তার উপরে শান্তি ব্রিজ, আর এই সেই সুন্দর ভ্যালি।
জাস্ট লুক অ্যান্ড সি অ্যান্ড এনজয় দ্য ভিউ। ওই ভ্যালিটা দেখুন, ও পুরো সবুজে সবুজ, যেন একদম চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। উপরে নীল আকাশ, এখন একদম মেঘলা হয়েছে। আর এই হচ্ছে সুন্দর সুন্দর হোমস্টে। যদি আপনারা মনে করেন যে ওই দিরাং ছেড়ে একটু দূরে থাকবো, তবে এইসব হোমস্টেতে আপনারা থাকতে পারেন। হোমস্টেগুলো দেখুন দেখতে কি সুন্দর, আর বলতে নেই, চারপাশটা জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাধারণ। এই দিকটা দেখুন, ও কি ভিউ, যেন মন জুড়িয়ে যাচ্ছে। আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনটাকে যেন জুড়িয়ে দিচ্ছে একদম। তবে এই হোমস্টের এই ভ্যালিতে ঢুকতে গেলে, এই চারপাশটা ঢুকতে গেলে আপনাকে 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে, পার হেড 30 টাকা। কি সুন্দর দেখুন কটেজগুলো, মনে হচ্ছে যেন এইখানেই যেন থেকে যায়। দিরাঙে আর যেতেই ইচ্ছা করছে না, এখানে এত সুন্দর জায়গায়, পাশেই আছে শান্তি নদী, মনে হচ্ছে যেন দিরাং ছেড়ে এখানেই থেকে যায় এই শান্তি ভ্যালিতে। নামটার সঙ্গে যেন সার্থক। পাশে হচ্ছে শান্তি নদী, শান্তি ভ্যালি, দুই দিকে পাহাড়, তার এখানেই হচ্ছে ভ্যালি। আর স্বর্গ কি জানি না, এটাই হচ্ছে স্বর্গ আমার কাছে, এক টুকরো পাওনা, সবুজের স্বর্গ। दिया है सेकंड फ्लोर ये लिफ्ट है लिफ्ट मिल जाएगा। इसमें रजिस्टर लिखा है, आपका नाम है? हाँ, रजी मामा शादी नहीं किया? हाँ, मेरा बेटा तो आपसे छोटा है, मैं शादी करवा दीजिए उसी नंबर वाला। यंग है, 24 इयर्स। एक ही बेटा आप दोनों का? हाँ एक ही। किस्मत से आप और मेरे किस्मत सेम है। कम से कम 2 बच्चा होना था, 3 बच्चा हुआ ही नहीं। हाँ। बच्चा में बस वही बात वही किस्मत वही का वही रह गया। थोड़ा जल्दी आपका हो जा रहा है ना, काम थोड़ा जल्दी निकल जाए, क्योंकि रास्ता ब्लॉक हो जाता है, बंद कर देगा तो फिर आपको दिक्कत होगा। क्योंकि कौन से 9 बजे निकलेगा। 8 बजे तक आपको 7:30 तक ब्रेकफास्ट मिल जाएगा। अच्छा 8 बजे चला जाए। तो सही करो। सरकार क्या कर रास्ता बहुत खराब है। हाँ सर, रास्ता मेन रास्ता थोड़ा अच्छा है, बड़ा रोड ऑर्गेनाइजेशन जो चलता है। तो सामान उठ यहाँ गया। का हो गया सर, यहाँ का जो रास्ता का पीछा था वो खा दिया है मैंने। अरे इतना अंधकार और इतना जल कादा है ना, कुछ जाने का डर लगता है। ये क्या होगा, पलट खा जाएगा क्या? यहाँ पे सर ये होटल का जो रिसेप्शन नंबर लगा हुआ है और वाईफाई का नाम, वाईफाई के पासवर्ड, और यहाँ चाय कॉफी पानी वगैरह है। और ये सर बाथरूम का, ये बाथरूम का लाइट का स्विच है ये वाला, और ये गीजर का। ओके टीवी, स्मार्ट टीवी आपको यूट्यूब मिल जाएगा सर, वाईफाई ऑलरेडी कनेक्ट है। ओके जी सर, कुछ भी चाहिए आप तिब्बत से कॉल। ओके ठीक है, थैंक सर रूम थोड़ा क्लोज ही करना है, फिर कीड़ा वगैरह घुस यू। जाएगा। ओ ठीक है ठीक है। সাজানো গোছানো, রিসেপশন নাম্বার, রেস্টুরেন্ট, ওয়াইফাই, পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছে। একটা কেটলি দিয়েছে, নেসলে কফি ক্লাসিক ভালো সে কিট দিয়েছে, চায়ের 2টো বোতল দিয়েছে, কফি চা কিট দিয়েছে। এখানে স্মার্ট টিভি আছে, বসার জায়গা আছে, আলমারি আছে। আর এটা হচ্ছে বাথরুম, গিজার অলরেডি অন আছে। বাথরুমটা তো দারুণ দেখতে, বেসিন আছে, কোমোড, বালতি শাওয়ার যা দিয়েছে। এইটা হচ্ছে আমাদের হচ্ছে হোটেলের হচ্ছে বারান্দাটা, একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 109, এইটা হচ্ছে এই দিক, লিফট আছে আমাদের হচ্ছে 2nd ফ্লোরে, লিফট আছে। এইটা হচ্ছে বাড়তি হচ্ছে প্লাস পয়েন্ট। এই আছে 109 এই রুমটা হচ্ছে আমাদের। আর এখান থেকে একদম এই হোটেলের নাইট ভিউটা আপনাদের হচ্ছে দেখাই। ভেতরে অনেক বড় স্পেস, সেটা হচ্ছে হোটেল রিগাল। আর এই সব গোটা দিরাং শহর রাতে, ওইটা দেখতে পাচ্ছেন মাথায় একটা আলো জ্বলছে, ওইটা হচ্ছে দিরাং মনেস্ট্রি। আমাদের রাত হয়ে গেছিল বলে সে মনেস্ট্রিটা যাওয়া হয়নি। কালকে তো তাইয়ং যাব, কিন্তু সকাল সকাল আমরা ওই দিরাংটা হচ্ছে দেখে নেব। রুমের মধ্যেই হচ্ছে ওয়াইফাইটা আছে, তার সঙ্গে হচ্ছে স্মার্ট টিভি আছে, ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নিচ্ছি।
সে টিভিতে, মানে এখানেই হচ্ছে দুর্গাপূজা আমরা দেখে নিচ্ছি টিভিতে। হোটেলটার নাম ছিল রিগাল হোটেল, যেটি দিরাং মার্কেট থেকে জাস্ট কিছুটা দূরে ছিল। আর আমরা এই হোটেলে জাস্ট এক রাত থাকবো। কালকে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এটা এই হোটেলের ডাইনিং রুম, ডাইনিং টেবিলটাও কি সুন্দর সাজানো গোছানো ফুল দিয়ে। এখনো কেউ আসেনি, তো কালকে সকাল সকাল উঠতে হবে বলে আমরা 8:30টায় বলেছি খেয়ে নেবো। তো আমরা আগে থেকেই বলেছি যে হচ্ছে ডিনারে কি খাবো, রুটি আর তার সাথে কিছু ভেজ থাকবে, ভেজ তরকারি থাকবে। তো আমরা বলে দিয়েছি, সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে রুটি খাবো। এবার যে হচ্ছে যেমন ভাবে খাবে তারা তেমন ভাবে অর্ডার দেবে। আমাদের হচ্ছে রুটি এসে গেছে, তো রুটি 3টে রুটি, বাবাও হচ্ছে রুটি খাচ্ছে। রুটির সাথে আছে আলু ভাজা আছে, ডাল আছে, আর মা খাচ্ছে হচ্ছে লুচি। লুচির সাথে আছে হচ্ছে আলু ভাজা আছে, আর ডাল কিছুটা হচ্ছে রয়ে গেছে, পরে যদি খেতে পারি তো খাবো।